সিলেটে গ্রেপ্তার হওয়া দুই তরুণী ধর্ষণ মামলার দুই আসামি শাহাদ আহমেদ ও সাদমান সাকিবকে ঢাকায় আনা হচ্ছে। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ওই দুই আসামিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। এর প্রায় 1.5 ঘন্টা পর সিলেটে মহানগর পুলিশের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর উপপুলিশ কমিশনার জেবান আল মুসা। পুলিশের প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, পুলিশ সদর দপ্তরের নির্দেশে ঢাকার গোয়েন্দা দল শাহাদ ও তার সহযোগিতার সম্পর্কে তথ্য দেয়। এর ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ও সিলেট জেলা মহানগর পুলিশ যৌথ অভিযান চালায়। বৃহস্পতিবার রাত 9টার দিকে মহানগরীর জালালাবাদ থানাধীন পাঠানপোলা এলাকার রশিদ ভিলার 2য় তলা থেকে শাহাদ ও সাদমানকে গ্রেফতার করা হয়। এ অভিযানে জেবান আল মুসা ছাড়াও ছিলেন মহানগরীর মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার। পুলিশ জানায়, রশিদ ভিলার মালিক একজন প্রবাসী, বাড়িটিতে কেউ থাকে না, এটি দেখভাল করেন একজন কেয়ারটেকার। অভিযান চলাকালে তাকে পাওয়া গেলেও আটক করা হয়নি। তবে তদন্তের স্বার্থে বাড়ির মালিকের নাম এখনই প্রকাশ করা হয়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে রশিদ ভিলা হলো শাহাদের চাচার বাড়ি, তবে এটি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সিলেট মহানগর উপপুলিশ কমিশনার। ধর্ষণ মামলার অন্য আসামিরা সিলেটই আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এ ব্যাপারে পুলিশ সজাগ আছে। এদিকে নাইম আশরাফ সহ ধর্ষণ মামলার অন্য আসামিরা যেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে না পারে, সেজন্য সিলেটের সীমান্তবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে গত 6 মে বনানী থানায় একটি মামলা দায়ের করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 28শে মার্চ পূর্ব পরিচিত শাহাদ আহমেদ ও নাইম আশরাফ ওই শিক্ষার্থীদের জন্মদিনের দাওয়াত দেয়। ওই দিনই তারা ওই ছাত্রীদের বনানীর কে ব্লকের 27 নম্বর সড়কের 49 নম্বরে দ্য রেন্ট্রি হোটেলে নিয়ে যায়। সেখানে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে পালাক্রমে ধর্ষণ করে শাহাদ ও নাইম। পরদিন বিষয়টি জানাজানি হলে হত্যার পর লাশ গুম করার ভয় দেখিয়ে দুই শিক্ষার্থীকে পাঠিয়ে দেওয়া হয়। ভীত সন্ত্রস্ত হয়ে দুই তরুণী নিকেতনে স্ব বাসায় ফিরে যান। প্রথমে ভয়ে বিষয়টি কাউকে না জানালেও পরে পরিবারের সঙ্গে কথা বলে তারা মামলা করার সিদ্ধান্ত নেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।